আগে সবার মুখে শুনতাম শখের তোলা ৮০ টাকা, এখন নিজের উপর দিয়ে সেটা যাচ্ছে। ছোট্ট একটা বাগানের জন্য কতই না কষ্ট করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সবল এবং ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব। আশা করছি ওই জায়গাটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুল যাবেন না। হ্যাঁ, আজকে আমরা একটু ঘুরতে যাব। আশা করি আপনারাও আমাদের সাথে ঘুরতে যাবেন। অনেক মজা হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আচ্ছা, এখন এখানে সকালবেলা, সকালের টাইম আমরা চলে এসেছি বাগানটাকে পরিষ্কার করতে। অতটাও সকাল না, এখন প্রায় সকাল 10টা, সাড়ে 10টা বাজে। এই টাইমে আমরা চলে এসেছি বাগানটা পরিষ্কার করতে। আসলে বাগানটা আমাদের পরিষ্কার করাই ছিল, কিন্তু এখানে বাড়িওয়ালা কিছু কাজ করেছিল, এই জন্য আমাদের গাছগুলোকে সরিয়ে রেখেছে। এরপর আমরা এখন আমাদের গাছগুলো সঠিক জায়গায় রেখে দিতে চলে এসেছি। আর আম্মু এখানে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। সত্যি বলতে আসলে বাগানের জন্য যা কষ্ট করতে হয়, ছোট্ট একটা বাগান কিন্তু ওর জন্য অনেক কষ্ট করি আমরা। তো আসলে বাগানের গাছগুলো যখন লেড়ে চেড়ে সরিয়ে দেই, পরে আবার যখন সেট করি তখন অনেকটা সময় লেগে যায়, আর জায়গাটাও পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। এখানে আম্মু পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে ফেলছে, কারণ ঝাড়ু না দিলে পরবর্তীতে আবার গাছগুলোকে সরিয়ে ঝাড়ু দিতে হবে। এই জন্য আগে থেকেই ঝাড়ুটা দিয়ে ফেলেছে। আর এরপর একটা একটা গাছ করে আমরা ওখানে রাখবো। আর এখানে আমরা পুরো জায়গায় একটু মানে মেলে গাছগুলোকে রাখতে পারি না, কারণ এখানে অল্প কিছু জায়গার মধ্যে আমাদের গাছগুলো রাখতে হয়, তাই না? হ্যাঁ, আসলে আমাদের বাড়িওয়ালা গাছ তেমন একটা রাখতে দেয় না। তো আমার বাচ্চারা অনেক শখ করে, তো তাই একটু উনি অনুমতি দিয়েছেন তো অল্প কিছু গাছ রাখার জন্য। তা আমি অল্প কিছু গাছই রেখেছি, তো বেশি গাছ রাখা যাবে না আর কি। আমার তো অ্যালোভেরা গাছটা অনেক প্রিয়, এই জন্য আমার 2-3টা অ্যালোভেরা গাছ আছে, আর আমি ওগুলো অনেক যত্ন করি। আর এই তুলসী গাছটা আব্বু এনেছিল, তুলসী গাছটা এখনো বেঁচে আছে খুব সুন্দরভাবে। আমি তো ভেবেছিলাম মরে যাবে, কিন্তু দেখি না, মারা যায়নি। কারণ ওর উপরে পিঁপড়া এমনভাবে অ্যাটাক করছে যে আমি তো ভাবছিলাম ও মরেই যাবে। সব মাটি পিঁপড়া নিচে ফেলে দিছিল। হ্যাঁ সত্যি, পিঁপড়া এত জ্বালাতন করে, যত মাটি থাকে সবগুলো মাটি টপ থেকে বের করে নিচে ফেলে দেয়, আর এগুলো পরে আবার আমরা তুলতে হয়। এটা একটা বড় প্রবলেম। তো পিঁপড়া কিভাবে তাড়াবো, আমি কোনো রকমের কোনো পদ্ধতি ব্যবহার করে এটার কোনো এই সমস্যার সমাধান করতে পারতেছি না। হ্যাঁ, আমরা পিঁপড়া তাড়ানো অনেক কিছু ব্যবহার করেছি, তাও পিঁপড়া যায়নি। আমরা তো এখন এই বাড়িটাকে পিঁপড়ার বাড়ি বলে ডাকি, কারণ এত বেশি পিঁপড়া আছে এখানে। তো যাই হোক, এখন টবগুলো একটা একটা করে সারি সারি করে সাজিয়ে রাখছি। আসলে বাগান করাটা যে অনেক শখের, আমারও এই শখ আছে, কিন্তু আমি সেই শখটা কখনোই প্রকাশ করি না, কারণ আমি জানি যে এটা আমার বাড়ি নয় এই জন্য। কিন্তু বাচ্চারা তো শখ করে, তো বাচ্চাদের জন্য একটু করতেই হয় আর কি। এখানে আমার অ্যালোভেরা গাছটাকে আম্মু রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এই জায়গায় এসে আম্মু অনেক রেগে গেছে আমাদের উপরে, কারণ আমরা কিছুই করছিলাম না। আম্মু রোদের মধ্যে সব করছিল একা একা, আর এত গরম পড়ছিল। তুমি অনেক রাগ করেছিলে। রাগ করবো না, তোমরা সবাই দাঁড়িয়ে আছো, কিছু করছো না, একটু সাহায্য করছো না, এগিয়ে দিচ্ছ না। তো এই জন্য আমার অনেক রাগ হয়েছে যে আমি বকাবকি শুরু করে দিছি আর কি। হ্যাঁ, আম্মু এখানে আমাদেরকে অনেক বকাবকি করছে। আর এরপরে এখানে আমার কারি গাছটা হঠাৎ করে বড় বড় পাতা ছাড়ছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন ওর নিচে পাতাগুলো আজকে আমি ছিঁড়ে ফেলেছি, কারণ এত বেশি পাতা থাকলে ওর গ্রোথটা ভালো হচ্ছে না, এই জন্য। বেশি কেমন একটা গাছ লাগাই না, কিছু গুরুত্বপূর্ণ গাছ যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হয়। তো আসলে আমরা মেয়েরা অনেক কিছুই ব্যবহার করি, প্রসাধনী হিসেবে গাছের জিনিসপত্র আমাদের বেশি প্রয়োজন হয়। তো এই জন্যই এই গাছগুলো লাগানো আর কি। এই মেহেন্দি গাছটা দেখছেন না, এটা একটা ছোট্ট ছিল, আর এখন কত বড় হয়েছে মাশাআল্লাহ করে। মেহেন্দি গাছটা দেখতে এখন অনেক সুন্দর হয়েছে। আর আমার ছোট ছেলে আমাকে একটু একটু করে সাহায্য করছে, আর ওর বোন তো মোবাইল ধরে আছে, আর কি আর করবে, বেচারা কোনো কাজ করতে পারতেছে না। হ্যাঁ, এখন আমি পুদিনা গাছগুলোকে একটু সেট করে দিচ্ছিলাম, কারণ আম্মু এখানে রেগে গেছে, বলছে আমি তো কিছুই ঠিক মতো করতে পারছি না, তোমাদের গাছ তোমরাই ঠিক মতো রাখো। কারণ এগুলো আমরাই ঠিক মতো রাখতে পারি, আম্মু তো এগুলো বেশি দেখাশোনা করে না, আমরাই বেশি দেখাশোনা করি। এই জন্য বলছি তুমি রাখো, তোমার গাছ তুমিই সাজিয়ে রাখো। এরপরে আম্মুকে আমি মোবাইলটা দিয়ে দিয়েছি, আর এখন আমি এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আর এখানে এই গাছটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমাদের লাগানোর সময়ই হয় নাই, এই জন্য আজকে আমরা লাগিয়েই ফেলেছি এটাকে। আসলে এই গাছটা ছোট্ট একটা টবে লাগাইছে, তারপর আবার যখন একটু বড় হয়েছে তখন আর একটু বড় টব পরিবর্তন করে দিচ্ছি। এভাবে যদি গাছ লাগায়, ছোট থেকে বড় একটু একটু করে পরিবর্তন করে দেয়, তাহলে ওই গাছের গ্রোথ ভালো হয়, আর ওই গাছ ভালো সার পায়। এই জন্য এভাবে গাছ লাগানোর নিয়ম। তো এখন আর একটু বড় টবে দিয়ে এখন কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা ফুল গাছ, এই ফুল গাছটাতে অনেক সুন্দর ফুল হয়।
2-3 রকমের ফুলও হয় অনেক সময়। আর এখন আম্মু এটাকে সার দিয়ে লাগিয়ে দিচ্ছে সুন্দর করে। এই টবটাও ছোট হয়ে গিয়েছে জানি, কিন্তু এখন হাতের কাছে টব ছিল না, টব কিনতে হবে, এই জন্য এখন এটাতেই আপাততের জন্য লাগিয়ে দিয়েছি। আর পুদিনা পাতাগুলোর গ্রোথ তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে রমজানে প্রথমে ফ্রোজেন করেছিলাম পুদিনা পাতা, ওই পুদিনা পাতার ডান্ডি থেকে এতগুলো পুদিনা পাতা হয়েছে। পুরো রমজান মাসে আমাদের পুদিনা পাতা কিনতে হয়নি না। হ্যাঁ, অনেক আমি আশ্চর্য হয়েছি যে আমি পুরো রমজানে পুদিনা পাতা কিনা ছাড়াই খাইছি। অনেক আসলে বরকত হয়েছে আমাদের গাছগুলোতে। তো এখনো এতভাবে ছড়াচ্ছে যে এখন আর কি দিয়ে খাবো, এখন তো তেমন ইফতারি বানানো হয় না, তো এই জন্য এখন আর খাওয়া হয় না, এখন এইভাবে ওরা পড়ে আছে। তো মাঝে মাঝে শরবতের জন্য ব্যবহার করি, আজকেও শরবতের জন্য নিয়ে যাচ্ছি। এখানে আমাদের এই টবটাতে কিছু থানকুনি পাতা হয়েছে, এগুলোকে আদামকুটিও বলে। এই পাতাগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হয়, আবার অন্যান্যভাবেও খাওয়া যায়। আমি অনেক পছন্দ করে এটা খেতে। হ্যাঁ, আমি অনেক পছন্দ করি এগুলো আসলে কাঁচা ভর্তাও বানানো যায়, কুচু কুচু করে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে সরষের তেল দিয়ে অনেক মজা লাগে খেতে। অবশ্য রান্না করেও খাওয়া যায়, এটা ওষুধ হিসেবেও অনেকে ব্যবহার করে। এটা পেটে অসুখ হলে, অত পেটের সমস্যা হলে এই শাকটা খেলে সাথে সাথে ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি 2-3 বার খেয়েছিলাম, ভালোই লেগেছে। একটু তিতা তিতা হয় কিন্তু মজাদার আছে। আর এখানে আম্মু পুদিনা পাতা তুলছে আমের শরবত বানানোর জন্য। অনেক দিন ধরে আম এনে রেখেছে, কিন্তু আমরা শরবত বানানোর টাইমই পাচ্ছি না। এই জন্য আম্মু বলছে পুদিনা পাতাগুলো ছিঁড়ে দিই, তাহলে ওদের গ্রোথ আরও ভালো হবে। এই জন্য আম্মু এগুলো ছিঁড়ে ফেলছে। আসলে আমি ছিঁড়তে দেই না তোমাকে, আমি বলি যে পুদিনা পাতা কেন ছিঁড়বে, আমার থেকে এত কিউট লাগে, ওদের পাতাগুলো ছিঁড়তেই ইচ্ছা করে না, কিন্তু আম্মু আমার থেকে জোর করে ছিঁড়ে ফেলছে। আমি তো এখানে চিল্লাচিল্লি করতেছি, তুমি বেশি ছিঁড়ে ফেলছো কেন, বেশি ছিঁড়ে ফেলছো কেন। আসলে ও কখনোই ছিঁড়তে দেয় না, এগুলো পড়ে যায় নিচে, পড়ে একবারে মাটির সাথে মিশে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে ও খেতে দেয় না। ওর একটা অভ্যাস, ও কিছু লাগালে কোনো ফল ধরুক আর পাতা ধরুক আমাদেরকে খেতে দেবে না, এটা দেখাবে এটা সৌন্দর্য, এটা সুন্দর, এভাবে থাকুক, তোমরা খাইও না, এটাই বলবে ও। হ্যাঁ, আমি পুদিনা পাতা খেতে দেই না, কারি পাতা ছিঁড়তে দেই না আম্মুকে, কারণ আমার থেকে মনে হয় যে ওদের পাতাগুলো ছিঁড়লে ওদের থেকে ভালো লাগে না, কিন্তু না ছিঁড়লে তো গ্রোথ হয় না, এখন এই জন্য ছিঁড়তে দিই। ওরা ভাবে যে পাতাগুলো ছিঁড়লে ওরা কষ্ট পাবে, ওদেরকে ভালো লাগবে না, তা ওরা অনেক কষ্ট পাবে, কেন ছিঁড়বো, গাছ তো বুঝে ওদের পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে, ও এরকম চিন্তা ভাবনা ওর মনের ভিতরে সবসময় থাকে। হ্যাঁ, এখানে আম বলছে তোমার কারি পাতাটাকে একটু ছাঁটাই করে দিই, তাইলে ওর গ্রোথ ভালো হবে। আমি বলছি না না, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তুমি না হলে আমার সবগুলো পাতাই ছিঁড়ে ফেলবে। তারপর আম্মুকে আমি তাড়িয়ে দিছি এখান থেকে তাড়াতাড়ি করে। এই যে দেখেন আমি কতগুলো পাতা ছিঁড়েছি, এই যে আদামকুটি পাতা, থানকুনি পাতা আর কি আমরা আদামকুটি বলি। তো এই পাতাগুলো আমি এখন ভর্তা বানাবো, এমনি তরকারি দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি ভর্তা বানাবো। আর সাথে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, আমের শরবত বানাবো। তাই এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। আসলে নিজে নিজে লাগিয়ে কোনো কিছু খেতে যে কত আনন্দ, কত ভালো লাগে, অল্প হলেও সেটা ভালো লাগে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আমরা আমাদের ছোট্ট বাগানের মধ্যে সব উপকারী গাছই লাগিয়ে রেখেছি, যেমন পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক ভালো। এই গরমে দিয়ে পুদিনা পাতার শরবত আমাদের শরীরে অনেক প্রশান্তি যোগায়। আর থানকুনি পাতা তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, কারণ থানকুনি পাতা খেলে আমাদের শরীরে অনেক রোগ দূর হয়ে যায়। নিজে লাগানোর জিনিসের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে আমাদের। এরপরে আমরা বাগান থেকে এসে আমরা একে একে 2 বার শরবত খেয়েছি। শরবত তো খেয়েছি, তারপরে শান্ত হইনি, তারপরে আইসক্রিম এনে আইসক্রিমও খাচ্ছি। হ্যাঁ, আইসক্রিমও খাচ্ছি আমরা। আইসক্রিম খেতেই হবে, না তা না হলে চলেই না। প্রতিদিন তো খেতে পারি না, কারণ আম্মু মানা করে। আসলে প্রতিদিন আইসক্রিম খাওয়া ঠিক না, এই জন্য আমি তো ঠান্ডা পানি রাখাও ফ্রিজে বন্ধ করে দিই মাঝে মাঝে। ওরা এত ঠান্ডা পানি খায়, ঠান্ডা পানি খাওয়া তো নিষেধ, তারপরেও ওরা খায়, এই জন্য আগে বন্ধই করে দিয়ে রাখা। আর এখন এখানে আমরা বিকালে একটু বের হয়েছি আমাদের ওই জায়গাতে, যেটা আমরা আগের ব্লগে বলেছিলাম। আমরা নিজের ওই জায়গার নাম জানি না, আব্বু আমাদের কোথাও নিয়ে গিয়েছে, কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা। আসলে জায়গাটা এত সুন্দর, আর এই রাস্তাটা এতটাই খোলা, মানুষ একবার নেই বললেই চলে। তো ভেবেছি হেঁটে হেঁটেই যাই, তাহলে ভালো লাগবে। তো এই জন্য আর কোনো গাড়ি নেই, হেঁটে হেঁটেই চলে এসেছি। আমাদের বাসার কিছু কাছেই, বেশি দূরে না জায়গাটা। হ্যাঁ, আম্মু এখানে দেখছিল এটা কি, এটা দোকান নাকি অন্য কিছু। আমি বলছি আম্মু তুমি এখানে যেও না। তারপর আম্মু বলে যে না, এটা দারোয়ান থাকে এখানে। আমি বলছি এত ছোট বাসায় কিভাবে থাকে। আসলে দারোয়ানদের এইভাবে রুম করা হয়, যেহেতু ওরা রাতের বেলা সজাগ থাকে, এই জন্য ওদের বসার মতো চেয়ার দিয়ে এরকম একটা নিরাপদ স্থান করে দেওয়া হয় আর কি। ও, এরপরে আমি হেঁটে যাচ্ছি, আম্মু পিছনে পিছনে আসছে, আর আব্বুরা সামনে। আব্বুদের সাথে হেঁটে আমরা পারি না, অনেক দ্রুত গতিতে হাঁটে।
হ্যাঁ, ওরা অনেক দ্রুত গতিতে হেঁটে, ওরা আগে আগে গিয়ে দাঁড়ায় থাকে, পরে আমরা আস্তে আস্তে যাই। এটা ওদের শাস্তি, ওরা দাঁড়াই থাকুক, আগে আগে গেছে কেন ওরা। আগে আব্বু আর তামিমের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমরা হাঁটতাম, কিন্তু পারতামই না, পরবর্তী আমাদের পা ব্যথা হয়ে যেত। এখন ভাবছি যে এখন প্ল্যান করছি যে ওরা আগে আগে চলে যাক, তারপর আমাদের যেমন দাঁড়াই থাকবে। হ্যাঁ, এই জায়গাটা আসলে আমার অনেকটাই ভালো লেগেছে, কারণ এমন একটা জায়গাতেও আমি গত 2-3 বছর আগেও ছিলাম। আমার অনেক একটা প্রিয় জায়গা এরকম জায়গাগুলো, ওই পাহাড়, কিন্তু আমি এখন আর ওখানে নেই। কিন্তু ওরকমই ঠিক অবিকল ওই রকম জায়গাটাই এখন আজকে আমি বেড়াতে আসছি। অনেক ভালো লাগছে আমার এই জায়গাটা। হ্যাঁ, অনেক সুন্দর ছিল, রাস্তাটা অনেক সুন্দর ছিল। আমরা দুঃখিত জায়গাটার নাম আপনাদেরকে বলতে পারছি না, কারণ আমরা নিজেরাও জানি না। আর এখন এখানে সিঁড়ি আছে একটা, ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে অনেক সুন্দর বাগান আছে, ওই বাগানটাই আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমরা আমাদের একজন প্রিয় মানুষের উসিলে আর কি জায়গাটায় ঢুকতে পেরেছি, তো এই জন্য ঢুকে এখন দেখছি। তো এমনি কিন্তু বাড়তি কোনো মানুষের কোনো পারমিশন নেই এখানে ঢুকার, যারা থাকে তারাই ঢুকতে পারে, অথবা আত্মীয় স্বজন আসলে তারাই ঢুকতে পারে। তো এটার পাহাড়ের উপর দিয়ে যে সিঁড়ি, আমরা তখন নিচে ছিলাম, নিচের পাহাড়ে ছিলাম, এখন আমরা উপরের পাহাড়ে সিঁড়ি দিয়ে উঠছি। দেখেন সিঁড়িটা কত সুন্দর, এত উপরে ছিল আমাদের গন্তব্যস্থান যে আমরা উঠতে উঠতে হয়রান হয়ে গেছি। না, অনেক 100-200 তো সিঁড়ি হবেই। তোমার হ্যাঁ হ্যাঁ, হবে হবে, 100-200 বেশি হবে সিঁড়ি, অনেক উপরে, অনেক অনেক ঘুরে 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 উঠতে হয়েছে। পুরোটা তো আমরা ভিডিও করি নাই, কিন্তু আমরা যে কতটুকু উঠছি পুরা হাঁটতে হাঁটতে আমাদের পানি পিপাসা লেগে গেছে, কিন্তু উপরে যে কোনো পানি পাইনি। উপরে কোত্থেকে আসবে পানি, আসলে উপরে অনেক বাড়িঘর আছে, তবে এটা মানে ওখানে কোনো পানি টানি নেই বাড়িঘর। হ্যাঁ, আমি পরবর্তী আম্মুকে বলছি, আম্মু আমরা 1 বোতল পানি নিয়ে আসলে ভালো করতাম, কারণ অনেক পিপাসা লেগে গেছে ওখানে। আমি জায়গায় জায়গায় একটু বসেও ছিলাম, তারপর উপরে উঠছি। আপনাদেরকে আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি যে জিনিসটা আসলে জায়গাটা কতটা উপরে। আর তো এখানে আমরা পৌঁছে গেছি এখন, আর একটু বাকি আছে। আসলে উপরে যখন উঠছি, অনেক কষ্ট করে উঠে যখন নিঃশ্বাসটা ফেললাম, উপরের ভিউটা দেখে মনটা একদম ভালো হয়ে গেছে, পানির কথা ভুলে গেছি তখন। এত ভালো লেগেছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, এত গোছানো, অনেক ভালো লাগছে। বসন্তকালে আরো গোছানো থাকে, কিন্তু এখন বসন্ত শেষ, তো এই জন্য সবগুলো ফুল গাছ মরে গিয়েছে। যদি আমরা বসন্ততে আসতাম তাহলে আরো সুন্দর বেশি ফুল গাছ ছিল এখানে, আব্বু বলেছে। হ্যাঁ সত্যি, আসলে দেখেন কত সুন্দর জায়গা, এমন জায়গা আসলে এসব জায়গা নিরিবিলি জায়গাগুলোতে হাঁটতে না অনেক ভালো লাগে, অনেক সুন্দর সবুজে ঘেরা চারপাশে একবারে। বসন্ত শেষ হয়ে গিয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের ফুল এখনো এখানে আছে। এই যেরকম এই ফুলটা ফুটে আছে, খুব সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফ্যামিলি ফটো তুলেছি, আর আম্মু এটা দেখছিল। আর আমি আমাকে বলছিলাম যে আমাদের শহরে অনেক গাছ কমে গিয়েছে, যদি আরো বেশি গাছ থাকতো তাহলে আমাদের গরমটা একটু কম লাগতো না। হ্যাঁ সত্যি, অনেক ওখানে আমাদের তো গরমে লাগে নেই, আমরা তো এতটুকু উপরে উঠছি নামছি, তারপর অতটা কিন্তু ঘামাইনি, ঠিক না? হ্যাঁ, আমরা ওখানে গিয়ে একটু ঘামাইনি। আর আমার তো মনে হয়েছে আমি কোনো প্রাকৃতিক এসিতে বসে আছি। এখানে 4-5টা এসি ফিট করা আছে, অনেকটাই ভালো লাগতেছিল। তো এখন এই যে চারপাশে আমরা অনেকটা সুন্দর জায়গা দেখে দেখে ছবি তুলছিলাম, অনেকগুলো ফটো তুলেছি বুঝছেন, অনেক ভালো লাগছিল। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই আর থাকতে পারিনি, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। হ্যাঁ, আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি। এখানে পুরো পাহাড় ছিল, আমাদের চট্টগ্রাম শহরটাই তো পাহাড়, এই জন্য আমি চট্টগ্রাম শহর এত বেশি ভালোবাসি। চট্টগ্রামে আগের মতো এখন আর অত বেশি গাছ দেখা যায় না, কিন্তু আগে অনেক গাছ ছিল যখন আমরা ছোট ছিলাম। তখন আম্মু আমাদেরকে যে হাঁটতে নিয়ে যেত, জায়গায় জায়গায় আমরা অনেক সুন্দর গাছ দেখতাম আর খেলার মাঠ দেখতাম। এখন তো আর দেখিই না এগুলো। কিন্তু এখন তাসিনকে আমরা কোনো খেলার মাঠে খেলতে নিয়ে যেতে পারি না, কারণ এখন তো কোনো খেলার মাঠই নেই। এই জন্য ওকে মাঝে মাঝে এরকম জায়গায় নিয়ে আসতে হয়। আর এই যে ওনারা দুইজন দেখেন কত আরাম করতেছে, বাস কি সুন্দর দোলনা পেয়েছে। আর আমার ছোট ছেলে তো দোলনা হলে কোনো কথাই নাই, এখন দোল খাচ্ছে, ওর বাবা দোল দিচ্ছে আর ও দোল খাচ্ছে, কি ভালো লাগতেছে, এই দৃশ্যটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আব্বু আমাকে বলছে দেখো এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেলো, তাহলে আমরা মনে রাখবো ভবিষ্যতে। আর এখন আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি। আর বাসায় যাওয়ার পর আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই জন্য আর কিছু রেকর্ড করা হয়নি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।